কোরআনের 5টি প্রথম আয়াত অবতীর্ণ হলো কোথায়? গারে হিরাতে। মক্কায় কটা পাপ, বড় পাপ বলেছি? 4টা। কটা? 4। মদ হারাম, ব্যভিচার বেশি ছিল, মদ ছিল, সুদ ছিল, আর গোত্তরীয় ঝামেলা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গারে হিরাতে ডেকে নিয়ে গিয়ে বলছেন, আপনি জাতিকে পরিত্রাণের জন্য, একটা অন্ধকারে ডুবে যাওয়া জাতিকে আলোর দিকে টানার জন্য, একটা অপরাধে লিপ্ত জাতিকে অপরাধ মুক্ত করতে আপনি যে সংগঠনের মাধ্যমে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, আপনি তো লেখাপড়া জানেন না। প্রথমে আপনি লেখাপড়া জানুন, জ্ঞান অর্জন করুন, পড়াশোনা করুন, তারপর একটা জাতিকে পরিবর্তন করার চেষ্টা করবেন, তার আগে নয়। আল্লাহ তো ইচ্ছা করলে আয়াত অবতীর্ণ করতে পারতেন আজকে থেকে মদ হারাম, তিনি আয়াত অবতীর্ণ করতে পারতেন আজকে থেকে ব্যভিচার হারাম, তিনি আয়াত অবতীর্ণ করতে পারতেন গোত্তরীয় ঝামেলা হারাম, তিনি আয়াত অবতীর্ণ করতে পারতেন সুদ হারাম। সমস্ত কিছু আয়াতকে বাদ দিয়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইকরা, আপনি আগে পড়াশোনা করুন। আপনি যে অসভ্য মানুষদেরকে সভ্য করতে চাইছেন, আগে আপনি পড়াশোনা করুন, তারপর পারবেন এটা, তার আগে পারবেন না। তার মানে এই ঘটনা থেকে বোঝা যায়, একটা জাতিকে পরিবর্তন করতে গেলে সর্বপ্রথম হাতিয়ার হিসেবে কাজে লাগাতে হবে শিক্ষা। 2, তারপরে কাজে লাগাতে হবে যুবকদেরকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারে ডুবে যাওয়া মানুষদেরকে আলোর দিকে আনার জন্য কাদের নিয়ে সংগঠন করেছিলেন? যুবকদেরকে নিয়ে। আজকে মাদ্রাসা, মসজিদ, মক্তব, ঈদগাহ, জলসা, এই সমস্ত জায়গাতে আমাদের যুবকদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। তাছাড়া ইসলামকে বর্তমানে টিকে রাখা বড় মুশকিল, বড় কঠিন। তবে এই বক্তব্য দিলে বয়স্ক মানুষরা রাগ করবে, বয়স্ক মানুষরা ভাববে তাহলে আমাদের এমন কোনো দাম নাই। এই শুনুন, একটা কথা বলি, 60 বছর বয়স হয়ে গেলে সরকারি চাকরি আর থাকে না তো? তা সরকার ওকে বাদ দিয়ে দেয় কেন? জানে যে ওর বুদ্ধি কমে যাচ্ছে, আস্তে আস্তে চোখে কম দেখছে, কানে কম শুনছে। বাবা, তুমি আর স্কুলে এসে সর্বনাশ করো না ছাত্রদের, তুমি বাড়িতে বসে বসে অর্ধেক বেতন পাও, তবুও ভালো, আমার স্কুলে এসো না। ওই জন্য ওকে পেনশন দেওয়া হচ্ছে বাড়িতে বসে অর্ধেক, কিন্তু স্কুলে আসা যাবে না। ও আগে ট্রেন চালাতো, ও বাড়িতে বসে থাকবে, আর চালাতে পাবে না। ও সরকারি বাস চালাতো, ও আর চালাতে পাবে না। তার মানে 60 বছর বয়স হয়ে গেলে উপর মহলের বুদ্ধিজীবীরা সমীক্ষা করে দেখছে যে ওই লোকটার বুদ্ধি কমে যাচ্ছে, ওর রাগ বেড়ে যাচ্ছে, হঠাৎ পিকআপ নিয়ে নিচ্ছে, চোখে কম দেখছে, চশমা ব্যবহার করতে হচ্ছে, স্মৃতিশক্তি লোপ পাচ্ছে। এই জন্য লোকটাকে বসিয়ে দেওয়া হয়। 60 বছর বয়স তুমি বসো। মুসলিম সমাজ উন্নতি হবে কি করে? লোকটা যখন রিটায়ার করে বাড়িতে চলে এলো, 50 বছর, 60 বছর, 70 বছর বয়স, যে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, এই সমস্ত জায়গা সেক্রেটারি কমিটি হচ্ছে, তখন কমিটিতে প্রস্তাব করা হচ্ছে 75 বছরের একজন মাস্টার মশাইয়ের নাম। ভালো করে বুঝবেন, 75 বছর কোন একজন রিটায়ারমেন্ট স্কুলের মাস্টার বা অন্য কোন ডিপার্টমেন্টের একজন চাকরিজীবীর নাম। তখন সবাই বলছে হ্যাঁ এই লোকটাই হোক, শিক্ষিত মানুষ। আমি বলতে চাইছি ওই লোকটার এখন বয়স 75, ও তো নিজেই ভালো করে চলতে পারছে না, দায়িত্ব কাঁধে নিয়ে কি করবে? দায়িত্ব কাঁধে নিয়ে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি বলে গিয়ে গেছেন যে একটা জাতিকে যদি তোমরা পরিবর্তন করতে চাও, সর্বপ্রথম হাতিয়ার হিসেবে যুবকদেরকে ব্যবহার করো। যুবকদের বিপ্লবের কারণে একটা জাতির পরিবর্তন আসতে পারে। আপনারা দেখতে পেলেন না কিছুদিন আগে বাংলাদেশের এক স্বৈরাচারী সরকার আলেম ওলামাদের উপরে কি অত্যাচার নির্মম ভাবে মারছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মারলো, বিভিন্ন আলেম ওলামাদেরকে আয়না ঘরের ভিতরে ঢুকিয়ে মারলো, বড় বড় আলেমদেরকে কোটি কোটি টাকা মামলা, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিল, কত আলেম ওলামাদেরকে জেলখানাতে বন্দী করে রাখলো। ওই দেশে এই জালেম সরকার পালাতে বাধ্য হয়েছে যুবক ছেলেদের কঠিন সংগ্রামের মাধ্যমে।
যুবক যদি আগিয়ে আসে তাহলে একটা জাতির পরিবর্তন করা কি সম্ভব। এদেরকে আগিয়ে আনলে দু তিনটে জিনিসের উপকার। আপনাদের গ্রামে আপনাদের এলাকায় মাঝে মধ্যে ফুটবল টুর্নামেন্ট হয়, খেলা টেলা হয়, আচ্ছা এইগুলো দেয় কারা? বুড়োরা? কারা? যুবকেরা। আর আমার কলকাতাতে দেখেছি ফুটবল টুর্নামেন্ট যখন হয় দুটো মেয়ে ভাড়া করা থাকে, হাফ প্যান্ট পরে থাকে, একটা করে গোল হয় আর ঝুমঝুমি বাজিয়ে নাচে। কি বললাম বুঝলেন? গ্রামে ফাংশন হচ্ছে, গ্রামে ডিজে বাজিয়ে পিকনিক হচ্ছে, এগুলো করে কারা? বুড়োরা না ইয়াংরা? ইয়াংরা। আপনাকে গ্রামে টার্গেট করতে হবে যে কোন যুবক ছেলেগুলো এই কাজে লিপ্ত, যারা গ্রামে খেলা দিচ্ছে, ঢোল বাজাচ্ছে, এরা কারা? এরকম 10 জন ছেলেকে আপনারা লিস্ট করুন। লিস্ট করে মসজিদ, মাদ্রাসা কমিটি, ঈদগাহ কমিটি যখন হবে ওই 10 জনকে দায়িত্ব দিয়ে দিতে হবে। কি বলছি বুঝতে পারছেন? তার মানে ন্যাংটো মেয়েদের এনে ফুটবলের মাঠে নাচানো, এই কাজে যদি কেউ যুক্ত থাকে, আমি বলবো তাকে যদি মাদ্রাসা, মসজিদ, মক্তবের দায়িত্ব দিয়ে দেওয়া হয়, ও আর লজ্জাতে ওখানে যাবে না। ইস, আমি মসজিদের দায়িত্বে আছি, আমি আরো কাজে নেই বাবা, আগে যা করেছি করেছি, এটা বলবে কি বলবে না? বলবে, বলবে। ওই জন্য যুবকদেরকে আগিয়ে আসতে হবে। 2, শিক্ষা। শিক্ষা ছাড়া কোন জাতির পরিবর্তন আসতে পারে না। এই দেখুন পবিত্র আল কোরআন এবং হাদিসের শিক্ষার গুরুত্ব কতটা। আচ্ছা বলুন তো দেখি, কুকুর বাড়িতে লালন পালন করা বৈধ না অবৈধ? অবৈধ। হ্যাঁ, অবৈধ। আল্লাহর নবী কি বলেছেন? আল্লাহর নবী বলেছেন কেউ যদি বাড়িতে ইচ্ছা করে কুকুর যদি লালন পালন করে, ইচ্ছা করে, তাহলে প্রত্যেকদিন সকালবেলা তার আমলনামা থেকে 2টো উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। প্রতিদিন 2টো উহুদ পাহাড়ের নেকি কি করা হবে? মাইনাস। যাদের বাড়িতে এরকম কুকুর টুকুর আছে, ঝাঁটা মেরে কাল সকালে বিদায় করুন। নাম্বার 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুকুর তার মালিকের মুরগি কোনটা ওটা চেনে, আর বাইরের মুরগি ওটা চেনে। ঘরের লোককে দেখলে ডাকে না, পরের লোককে দেখলে ডাকে। মালিকের মুরগি দেখলে ধরতে যায় না, অন্যজনের মুরগি দেখলে ধরতে যায়। মালিকের ছাগল দেখলে কামড়াতে যায় না, অন্যজনের ছাগল দেখলে কামড়াতে যায়। এক কথাতে যে মালিক তার কুকুরকে ট্রেনিং দিয়েছে, শিক্ষা দিয়েছে, এটা আমার ছাগল ধরবি না, এটা আমার গরু ধরবি না, এটা আমার পোতা কামড়াবি না, এটা আমার মুরগি ধরবি না, এই ট্রেনিং যে কুকুরকে দিয়েছে তার মালিক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই কুকুর তার মালিক তার বাড়িতে কাজে ব্যবহার করতে পারে। তোমার ধানের জমি, তোমার আমের বাগান, তোমার পোল্ট্রির ফার্ম, তোমার ছাগলের ফার্ম, গরুর গোয়াল ঘর, তোমার বাড়ির সিকিউরিটিতে ওই প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনিংওয়ালা শিক্ষিত কুকুরকে ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ তো দূরের কথা, শিক্ষিত কুকুরকে পর্যন্ত সম্মানের চেয়ারে বসিয়েছেন। শিক্ষিত কুকুরকে পর্যন্ত সম্মানের চেয়ার দিয়েছেন। কি বলছি বুঝতে পারছেন তো? মানুষ শিক্ষিত অশিক্ষিত এটা তো অনেক দূরের কথা। আল্লাহ নবী বলছেন যে কুকুর ঘরের মুরগিটা বুঝে আর পরের মুরগি দেখলে কামড়াতে যায়, এই ট্রেনিংটা যে মালিক তার কুকুরকে দিয়েছে, ওই কুকুর বাড়িতে ধানের গোয়াল ঘর, গরুর গোয়াল ঘর, ধানের জমি, ওই আপনার আপেল আঙ্গুরের জমি, ওই আপনার আম বেগুনের জমি, আপনি আপনার কাজের জন্য কুকুর ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। কি বুঝলেন? মানে শিক্ষিত কুকুরকে পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিচ্ছেন। ইসলামের শিক্ষার গুরুত্ব কতটা বুঝতে পারছেন তো? হ্যাঁ, আমরা দিই শিক্ষিত মানুষদের মর্যাদা দিই। আজকে অশিক্ষিত মানুষদের ভিড়ে শিক্ষিত মানুষদের খুঁজে পাওয়া যায় না। আজকে কি অশিক্ষিত মানুষদের ভিড়ে শিক্ষিত মানুষদের আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার। আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি, শুনে রেখে দেন। বর্তমান সমাজের অবস্থা কি? শিক্ষিত মানুষকে মূল্যায়ন না করার কারণে আমাদের কত ক্ষতি হচ্ছে, এই জায়গাগুলো আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি। দেখুন, আমি মমতাজুল ইসলাম পচা মূর্খ, ধরে না, পচা
মূর্খ। আর আমার ডান দিকে বসে আছেন ইনি উচ্চ শিক্ষিত, বিশাল শিক্ষিত ধরে না। আমরা দুজনা ভোটে দাঁড়িয়েছি, উনি দাঁড়িয়েছেন নির্দল থেকে ধরে না, আর আমি দাঁড়িয়েছি রানিং পার্টি থেকে, যে পার্টি চলছে বর্তমানে। আমি কিন্তু পচা মূর্খ, ভালো করে বুঝবেন। উনি কিন্তু শিক্ষিত লোক। আজকে ভোট হলো, কালকে গণনা হবে। আচ্ছা বলুন তো, ভোট গণনার দিনে জেতার চান্স বেশি কার? সত্যি কথা বলুন, সত্যিটা বলুন। আমার জেতার চান্স বেশি না? অত এই পচা মূর্খ জিতবে কে? আমি মমতাজুল, আমি জিতবো। উনি জিততে পারবে না। নিয়ে এবার আমাকে জিতে গেলাম, বিশাল হই হই রই রই ব্যাপার। আমি পার্লামেন্টে চলে গেলাম ধরে নেন। বাংলা ইংরেজি তো বুঝি না, পার্লামেন্টে গিয়ে এরকম করে বসে আছি, আর সব বিল পাস করছে। আর মুসলমানদের নামে অনেক কিছু, বাবরি মসজিদ ভাঙতে হবে, মালদার আদিনা মসজিদটা ভাঙতে হবে, বিল পাস হচ্ছে, সব এমএলএ এমপি মন্ত্রীরা সই করছে। আমি তো ইংরেজি বুঝি না, লেখাপড়া জানি না, আমি এমপি হয়ে গিয়েছি। নিয়ে আমাকে এখন পাঠিয়ে দেওয়া হয়েছে বিলটা, যে মমতাজুল তুমিও সই করো। না, আমি ঘুমের ঘরে কোন রকম পড়াশোনা জানি না, কোন রকম এদিক ওদিক করে টেড়া করে লিখে দিয়েছি মমতাজুল ইসলাম। সকালবেলাতে সোশ্যাল মিডিয়াতে প্রচার, যাকে ভোট দিয়ে আমরা এমপি করলাম সে আদিনা মসজিদ ভাঙার সই করে দিল। একেবারে হই হই রই 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 রই। এই বোকা কোথাকার, আমি সই করেছি, আমার দোষ কোথায়? তুমি আমাকে পাঠালে কেন ওই জায়গায়? তুমি আমাকে পাঠালে কেন ওই জায়গাতে? আমার আফসোস লাগে, এসআইআর এর ফর্ম ফিল আপ চলছে, প্রধান ফর্ম ফিল আপ করতে পারে না, প্রধান এসআইআর এর ফর্ম ফিল আপ করতে পারে না। গ্রাম পঞ্চায়েত এসআইআর এর ফর্ম ফিল আপ করতে জানে না, অথচ তার এগেইনস্টে একটা উচ্চ শিক্ষিত লোক ভোটে দাঁড়িয়েছিল, তাকে জাতি মূল্যায়ন করেনি, তাকে দামই দেয়নি। ও নির্দল পার্টি, ও কংগ্রেস করে, ও সিপিএম করে, সব ভাঙাচুরো পার্টি। এদের ভোট দিয়ে কি হবে? তুমি ভোট দিয়েছো কাকে? একটা অশিক্ষিত লোককে দিয়েছো, তাকে তুমি জিতিয়েছো। তার থেকে তুমি বেশি কিছু আশা করতে পারো কি? না। আপনারা বুঝতে পারছেন না? দেখতে পাচ্ছেন না সারা দেশের অবস্থা? 1947 সাল থেকে 13 নম্বরের প্রধানমন্ত্রী আপনার মনমোহন সিং, 13 নম্বরের। ভারত স্বাধীনতার পর থেকে 13 নম্বরের প্রধানমন্ত্রী মনমোহন সিং, আর 14 নম্বরে তিনি হচ্ছেন কে? নরেন্দ্র মোদী। এই 1947 সাল থেকে আপনার মনমোহন সিং পর্যন্ত যত দেশের প্রধানমন্ত্রী হয়েছে, কোন প্রধানমন্ত্রী কোন বিশেষ জাতির, কোন বিশেষ ধর্মের মানুষদের অতটা ক্ষতি করেনি যতটা ক্ষতি করেছে এই প্রধানমন্ত্রী। কারণ কি জানেন? একটা জায়গায় দোষ আছে, তিনি যে পণ্ডিত মানুষ নন, এই জন্য ওনার কাছে আমরা ভালো কিছু আশা করতেও পারি না। তবে পণ্ডিত না হতে পারে, এর মতো ঘুঘু আর কেউ নাই, কঠিন ঘুঘু। কি বললাম বুঝলেন তো? মানে যত ব্রিটিশদের পরে পরে যদি ভারতবর্ষে কেউ বুদ্ধি ধরে, তাই প্রধানমন্ত্রী। এত বুদ্ধি, যেখানে যাচ্ছে শুধু হিন্দু আর মুসলমান, হিন্দু আর মুসলমান। কারণ কি বলুন তো? সে জানে 180 বছরের ক্ষমতা ব্রিটিশদের। এই হিন্দু মুসলিম এরা যৌথভাবে আন্দোলন করে, সংগ্রাম করে ব্রিটিশদেরকে দেশ ছাড়া করে স্বাধীনতা লাভ করেছে। এরা হিন্দু মুসলিম যৌথ আন্দোলনে। ভারতের সরকার তিনিও জানেন যে হিন্দু মুসলিমের পিরিত যদি ভালো রাখা যায়, তাহলে আমি যে সর্বনাশ করছি, আমার বিরুদ্ধে এমন আন্দোলন করবে, আমিও টিকতে পারবো না। ওই জন্য সব সময়তে দেখবেন হিন্দু মুসলিম একটা বিরোধ লাগিয়ে রেখেছে, কেউ যেন কারোর সঙ্গে না মিল খায় কখনো। এটা একটা চক্রান্ত। যে কথা আপনাকে বলছিলাম, শিক্ষার মর্যাদা কত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন। এক, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলছেন, যারা জানে আর যারা জানে না, এরা দুজন কি সমান? কখনোই সমান হতে পারে না। আল্লাহ অন্যত্রে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াজ-যুলুমাত ওয়ান নূর। যারা জানে তারা চোখওয়ালা লোকের মতো, যারা জানে না তারা অন্ধ লোকের মতো।